মজাদার আলুর চিপস তৈরি করব। এর জন্য পাতলা পাতলা করে বটি দিয়ে কেটে নিয়েছি। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই কেটে নেবেন। আর আলুর চিপস তৈরি করার কিন্তু এখনই সময়। তো আলুটাকে কেটে বারবার আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে যে একটা বলক এসেছে এমনভাবে সিদ্ধ করেছি। এখানে লবণ আর সামান্য হলুদ দিয়ে একটা বলক আসলে উঠিয়ে নিতে হবে, কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে এগুলো ভেঙে যাবে। এরপরে যে আমি ডালায় করে শুকিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে এখানে একটা বড় কাপড় বা রেক্সিন ব্যবহার করে পাতলা পাতলা করে দিয়ে শুকিয়ে নিতে পারেন। এখানে আমি রোদে একদিনই শুকিয়ে নিয়েছি, আর রোদ যদি ভালো না আসে 2 দিন লাগতে পারে। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর এই চিপসগুলো খাওয়ার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। লবণ, সামান্য জিরা আর শুকনো মরিচ এভাবে তেলে এরপর আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখেন এভাবে হচ্ছে গুঁড়োটা। এটা দিয়ে চিপসগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। এই যে ডুবো তেলে ভেজে দেখাচ্ছি। আর এই চিপসগুলো অল্প অল্প দিয়ে ভাজলেই আমার মতে ভালো হয়, কারণ এগুলো খুব দ্রুত হয়ে যায়, তাই তাড়াতাড়ি গরম তেল থেকে উঠিয়ে নিতে হয়। এই যে দেখেন কত সুন্দরভাবে চিপসগুলো ভাজা হলো। আর এই যে মশলাটা আমি নিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে চাট মশলা ব্যবহার করতে পারেন, আসলে যার যেমন রুচি। এভাবে অবশ্যই একদিন করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগে খেতে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।